আচ্ছা, আমরা গতকালই কন্টাক্ট পেজের মধ্যে কাজ করছিলাম। আমি ওই পেজটাই ওপেন করতেছি। আচ্ছা, এটা আপনাদের লাস্ট ক্লাসে আমি এটাই করেছিলাম। একটা বাটন আর হচ্ছে ভিডিও আর হচ্ছে শেপ ডিভাইডার। তো বেসিকের মধ্যে আর যে অপশন গুলো আছে আর খুব বেশি নাই, ওগুলা হচ্ছে আজকে আমরা সবগুলি দেখে ফেলবো। দ্যাট ফার্স্ট হচ্ছে আমি একটা ইনার সেকশন নিয়ে নিচ্ছি, আহ, এবং এটার মধ্যে আমি আমার কাজের সুবিধার জন্য একটা ইনার সেকশন নিয়ে নিলাম। এরপর এরপর এখানে যেগুলো আছে সেটা হচ্ছে স্পেসার, আইকন আর হচ্ছে গুগল ম্যাপ। তো আমি ফার্স্ট এখানে হচ্ছে আইকনটা নিয়ে আসতেছি। আইকন হচ্ছে নরমালি আমরা যখন বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা যখন ইউজ করি, তো শুধু কন্টেন্ট কিন্তু দেখতে ভালো লাগে না। মানে শুধু একটা রাইটিংস যদি লিখে রাখেন সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। তো সেটার সাথে যদি আপনি একটু আইকন ইউজ করেন বা একটু ইমেজ ইউজ করেন, তখন লেখাটা আরো কি আরো সুন্দর লাগে। বা শুধু কন্টেন্ট দিলে কিন্তু ভিজিটররাও একটু বোরিং ফিল করে। তো সে কারণে হচ্ছে আমরা আইকন ইউজ করব। বাট ওয়েবসাইটের ক্ষেত্রে কি আপনি যদি শুধু বারবার ইমেজ ইউজ করেন, যেমন আমরা হচ্ছে কি করে ইমেজ ইউজ করতে হয় সেটা আমরা দেখেছি, ভিডিও ইউজ করা দেখেছি। তো বারবার ভিডিও, ইমেজ এগুলো ইউজ করেন, তাহলেও কি আবার মানে বেশি ইমেজ দিলে আবার সেটা কি মানে ঘিঞ্জি টাইপের হয়ে যাবে। তো আমরা হচ্ছে লেখার সাথে মাঝে মধ্যে আইকন ইউজ করব, আবার মাঝে মধ্যে কিছু ইমেজ ইউজ করব। ইমেজ শুধু যে কন্টেন্ট রিলেটেড হয় সেটাও না, অনেক সময় গ্যালারিতে ইমেজ ইউজ করতে হয়, বিভিন্ন প্রোডাক্টের ইমেজ ইউজ করতে হয়, সার্ভিসের ইমেজ ইউজ করতে হয়। এছাড়াও যদি কন্টেন্ট আমরা দেই, সেই কন্টেন্টের সাথেও আমরা ইমেজ দিতে পারি। তো আইকনের ক্ষেত্রেও সেম। তো আইকনের তো সব সময় আমাদের নরমালি ওয়েবসাইটে এমনি বিভিন্ন ধরনের আপনাদের স্লাইডারে ইমেজ ইউজ করা লাগে, গ্যালারিতে ইমেজ ইউজ করা লাগে। এখন আপনি কোনো সিম্পল কন্টেন্ট লিখলেন, সেটার সাথেও যদি আপনি ইমেজ সবসময় ইউজ করেন, তাহলে আসলে ডিজাইন গুলা ভালো লাগে না। আবার যদি শুধু ফ্রি রাখেন আপনার লেখাটা, তাহলে সেটাও আবার কি খুব সাদামাটা হয়ে যায়। তো ইমেজ যদি আপনি আইকন ইউজ করেন, তাহলে হচ্ছে আপনার কন্টেন্ট আরো ভালোভাবে ফুটবে। তো আইকনের এই আমরা তো দেখলাম কি করে আইকনটা নিয়ে আসছি। এখানে যে আইকনের অপশনটা আছে, এখন এখানে আমি যখন আনছি একটা ডিফল্ট আইকন কিন্তু এখানে চলে আসছে। এটা কি ডিফল্ট ভাবে একটা স্টার আইকন চলে আসছে। এখন এই আইকনটা কি আমাদের চেঞ্জ করা লাগবে। আপনি এই আইকনে যাবেন, আইকনে গেলে এই যে আইকন লাইব্রেরি, আইকন লাইব্রেরি থেকে এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো আইকন আপনি নিতে পারেন। তারপর এখন এখানে তো অনেক ইয়া আছে, আইকন আছে। এখন আপনার ঠিক যেটা দরকার সেই টাইপের কন্টেন্ট যদি ধরেন আপনি সেই ধরনের একটা আইকন চাচ্ছেন, তাহলে আপনি সেটা এক্সাক্ট সেই আইকন আপনি খুঁজে পাচ্ছেন না, বা সেই টাইপের কোনো আইকন আপনি দেখতে পাচ্ছেন না। আপনি কি করতে পারেন, এখানে এই যে একটা ফিল্টার বক্স আছে, এখানে আপনি লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনাকে ওই রিলেটেড আইকন গুলো এখানে শো করবে। যেমন হচ্ছে আমি এখানে যদি মেইল লিখি, দেখেন এখানে হচ্ছে মেইলের অনেকগুলো ইমেজ আসছে। বা আপনি যে ইনভলপ লিখে সার্চ করতে পারেন, এই দেখেন ইনভলপের অনেকগুলা আইকন এখানে শো করতেছে। তো এভাবে আপনার যে আইকনটা দরকার সেই আইকনের বা সেই আইকন রিলেটেড যে ট্যাগ আছে সেগুলো ইউজ করে আপনি আইকন সার্চ করতে পারেন। এখানে ফন্ট অসামের যে আইকন গুলো আছে আপনি সবগুলাই এখানে খুঁজে পাবেন। তো এখান থেকে আমি এই ইনভলপটা নিচ্ছি না, আমি অন্য কোনো একটা আইকন এখান থেকে নিয়ে আসি যেটা দেখতে ভালো লাগে। সাপোজ আমি হচ্ছে এই আইকনটা নিচ্ছি রেডিটের। এখন এই আইকনটার ভিউটা কেমন হবে, ভিউটা হচ্ছে এটা স্ট্যাক হবে না ফ্রেম হবে সেইটা। দেখেন স্ট্যাক নিলে হচ্ছে এটা হচ্ছে এরকম একটা সার্কেলের মধ্যে
একটা ব্যাকগ্রাউন্ড এখানে যুক্ত হচ্ছে, এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। বাট আপনি চাচ্ছেন কি এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে না, চারপাশে বর্ডার থাকবে, তাহলে আপনি এরকম ফ্রেম ইউজ করতে পারেন, তাহলে এটা এভাবে শো করবে। এখন এটা কিন্তু সার্কেল শেপে আসছে, আপনি চাচ্ছেন যে না এটা স্কোয়ার শেপ আসবে বা রেক্টেঙ্গেল শেপ আসবে, তাহলে যে শেপে যাবেন, দেন হচ্ছে স্কোয়ার। আমাদের আগেরটা ছিল সার্কেল, এখানে এখন হচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এখানেও দুইটা অপশন আছে আর এখানে হচ্ছে তিনটা অপশন আছে, আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। তো আমি আপাতত এটা হচ্ছে স্ট্যাক করে রাখতেছি, আমার স্ট্যাক ইউজ করতে ভালো লাগে, এবং এটা হচ্ছে আমি স্কয়ার রাখতেছি। আমরা স্কয়ার থেকে আমরা এটাকে রাউন্ড শেপ করতে পারবো এবং সার্কেল করতে পারবো, সেই অপশনটা আমরা দেখবো, এই কারণে আমি এটাকে স্কয়ার রাখতেছি। আমরা কিন্তু আইকনকে অনেক সময় বাটন হিসেবেও ইউজ করতে পারি, তাই না? কারণ বাটনের ক্ষেত্রে তো আমরা আহ, এখানে লিখতেও পারতেছি, বা অনেক সময় আইকন গুলোকে কি বাটন হিসেবে কিন্তু ইউজ করা যায়, সেটা আরো দেখতে সুন্দর লাগে। তো এখানে যদি আপনি এটাকে বাটন হিসেবে ইউজ করেন, বাটনের কাজ কি, বাটনকে জাস্ট ক্লিক করা যায়, বা ক্লিক করলে সে হচ্ছে আলাদা অ্যানাদার একটা পেজ ওপেন করবে, বা আপনাকে থার্ড পার্টি অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, যদি আপনি এরকম কিছু করতে চান, আপনি আইকন, ধরেন এটা আইকন হিসেবেই থাকলো, বাটন হিসেবে না, তো সেটা আন্ডারে যদি আপনি কোনো লিংক দিতে চান, সেই লিংকটা আপনার এখানে এই লিংক বক্সে দিয়ে দিবেন। আদারওয়াইজ আপনি যদি এটাকে বাটন হিসেবে ইউজ করতে চান, তাহলেও তো আপনার লিংকের প্রয়োজন হবে, সেই লিংকটা আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা তো মানে কোথায় হবে অ্যালাইনমেন্টটা, সেইটা এটা তো বুঝতেই পারতেছেন। এরপরে আমরা এখন এটাকে আরো সুন্দর করব, স্টাইলে চলে যাচ্ছি। স্টাইলে গিয়ে এখানে হচ্ছে আগে আমরা নরমাল অপশন গুলো নিয়ে আলোচনা করি। এখানে হচ্ছে প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার। প্রাইমারি কালারটা বোঝাচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা, আর সেকেন্ডারি কালারটা হচ্ছে এটার মানে আইকনের যে মেইন আইকনটার যে কালারটা সেইটা। তাহলে প্রাইমারি কালার এগুলো আমরা একটু চেঞ্জ করি, করলাম আমার এই দিলাম একটু লাইট কালার ইউজ করি, আমার কাছে লাইট ডিপ কালার থেকে লাইট কালার বেশি কেন জানি ভালো লাগে। এরপর হচ্ছে সেকেন্ডারি কালার, এটার সাথে কিন্তু অ্যাকচুয়ালি হোয়াইটটা ভালো ফুটছে, তারপর আমরা অন্য কালার ইউজ করি, যে একটু ট্রাই করি অন্য কালার ইউজ করলে এটা কেমন লাগে। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে লাইট রাখি, এবং যখন আমরা হোভার করব তখন এটাকে আমরা ডার্ক করে দিব। ওকে। এরপরে এখান থেকে কিন্তু আমরা সাইজটাকে ছোট বড় করতে পারবো, এই যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আইকনটাকে ছোট বা বড় করতে পারতেছেন। আপনি চাইলে এখানে কি একটা প্যাডিং ইউজ করতে পারেন। প্যাডিংটা নিশ্চয়ই বুঝতে পারেন, প্যাডিং হচ্ছে কি আপনার স্পেস তৈরি করে ভেতর থেকে। যেমন হচ্ছে এই আইকনের ভেতর থেকে হচ্ছে কি জায়গা আপনি চাইলে ছেড়ে দিতে পারেন, বা আপনি জায়গা রিমুভ করতে পারেন। এরপরে হচ্ছে রোটেট, আইকনটা হচ্ছে এরকম মানে সোজা আছে, আপনি চাচ্ছেন এটা একটু অ্যাঙ্গেলে থাকবে, তাহলে আপনি যদি একটু আইকনটাকে রোটেট করেন, এই যে দেখেন আপনি যে অ্যাঙ্গেলে এটাকে রোটেট করতে চাচ্ছেন, আপনি এইভাবে এটাকে রোটেট করতে পারবেন। আমি এরকম রাখলাম। এরপরে হচ্ছে আমি বলছিলাম যে এটাকে আমরা হচ্ছে সার্কেল, নর্মালি আমরা কন্টেন্ট থেকে এটাকে সার্কেল এবং হচ্ছে স্কোয়ার শেপ করতেছি, এখন আমি চাচ্ছি এটাকে একটু রাউন্ড শেপ দিতে। তাহলে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমাকে এই যে বর্ডার রেডিয়াসটা বাড়িয়ে দিতে হবে। এই যে এইটাকে আমি কিন্তু এখন রাউন্ড শেপ আসছি, এবং এখান থেকে আমি চাইলে পুরোপুরি এটাকে সার্কেলও করে ফেলতে পারি। এই যে দেখেন, এই যে পুরোপুরি সার্কেল হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আহ ওকে, বর্ডার রেডিয়াস গেল, এইটা এরপরে হচ্ছে আমরা হোভার দিব আইকনে, হ্যাঁ হোভার দিব, কারণ কি এখানে কিন্তু হোভার দিলে এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ লাগে, দেখতে ভালো লাগে। তো হোভারের আমরা হচ্ছে প্রাইমারি কালার সেকেন্ডারি কালার চেঞ্জ করে দিব, এবং আমরা হোভার একটা অ্যানিমেশন ইউজ করব, এটাতে কালার দিয়ে দেই। এখানে আমি হোভারে দিচ্ছি এরকম পিঙ্ক কালার, ব্যাকগ্রাউন্ডের সেকেন্ডারি কালার হচ্ছে
এই কালারটা আমরা ইউজ করলাম। এখন দেখেন আমরা যখন হোভারে যখন কালার চেঞ্জ করি তখন কি হয়, তখন কিন্তু নরমালি আমরা কোনো চেঞ্জ দেখতে পাই না। আমরা চেঞ্জটা কখন দেখতে পাই, চেঞ্জটা আমরা তখনই দেখতে পাই যখন এর উপর আমরা কার্সর নিয়ে যাবো। এই যে আমি যখনই কার্সর নিচ্ছি তখন আমার কালারটা চেঞ্জ দেখাচ্ছে। আমি কিন্তু এখনো কোনো অ্যানিমেশন এখানে ইউজ করি নাই, তাহলে আমি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি এখানে। এই যে এখানে এটা এখন অ্যানিমেটেড হচ্ছে। তাহলে একটা আইকন আমরা কিন্তু এভাবে ইউজ করতে পারি, বা আইকনটাকে আমরা বাটন হিসেবেও কিন্তু ইউজ করতে পারি চাইলে। এখন হচ্ছে আমরা আর এখন আমরা হচ্ছে ম্যাপ ইউজ করব। ম্যাপ ইউজ করা অ্যাকচুয়ালি খুবই সহজ। ম্যাক্সিমাম যেকোনো ওয়েবসাইটে গেলে আমরা হচ্ছে কি ওয়েবসাইটটা কি নরমালি হচ্ছে কোনো ইনস্টিটিউটের বা কোনো হচ্ছে আপনার অর্গানাইজেশন, যেটা যে কোন মানে এটা তো হচ্ছে ওয়েবসাইট কোনো কোম্পানি বা যেটারই হোক, পার্সোনাল হলেও ম্যাপে হচ্ছে কি দেখায়, তার লোকেশনটা শো করে বা লোকেশনটা দেখানোর প্রয়োজন পড়ে। তো আমরা কি করব, এখানে এইখানে যে গুগল ম্যাপস আছে, গুগল ম্যাপটাকে এখানে এনে ছেড়ে দিই। এখানে এনে ছেড়ে দিলে এখানে একটা ম্যাপ শো করবে। এই যে এখানে ম্যাপ শো করতেছে। এখন আমার লোকেশনটা এখানে বোঝানোর দরকার না, তো এখানে আমি ঠিক যেই লোকেশনটা লিখে দিব এই যে লোকেশন বক্সের মধ্যে, এখানে ম্যাপে কিন্তু সেই লোকেশনটাই শো করবে। আমি সাপোজ এখানে ঢাকা লিখতেছি, এখানে ঢাকায় দেখাবে। আমি যদি এখানে ঢাকা মেডিকেল লিখি, একটা স্পেসিফিক জায়গা লিখি, দেখেন এখানে হচ্ছে এই যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, সেটা কিন্তু এখানে আপনার মার্ক করতেছে। তো এখানে আপনি ঠিক আপনার আহ, প্রতিষ্ঠান হোক বা যেই ইয়ার হোক, সেটা যদি আপনি এখানে দেখাতে চান তাহলে এভাবে আপনি ম্যাপে সেটা লিখে শো করাতে পারবেন। এরপরে হচ্ছে আহ, এইটাকে আপনার ম্যাপে তেমন কোনো অপশন নেই, এটাকে আমরা এরকম জুম করতে পারবো। একটু জুম করলে এটা আরো বড় করে এটা শো করবে। এই যে, আমরা চাইলে এটার হাইট বাড়াতে পারি। এই যে, আবার হাইট কমাতেও পারি। এটা হচ্ছে আমাদের জায়গা বা স্পেস অনুযায়ী, বা আমাদের ডিজাইনের জন্য আমরা যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু করব। এরপর স্টাইলে দেখেন, স্টাইল এখানে তেমন কিছুই নাই, কোনো অপশন নেই। হোভারে গেলে এখানে হচ্ছে ট্রানজিশনটা দেখাচ্ছে। এখানে একটু দেখবেন যে এখানে যখন কার্সারটা নেওয়া হয় তখন একটু আহ, একটু হালকা একটু চেঞ্জ হয়। তো এখানে হচ্ছে সেই ট্রানজিশন, একটু ট্রানজিশন হয় এখানে। তো সেই ডিউরেশনটা আপনি হোভারে এখানে চেঞ্জ করতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে ম্যাপে তেমন ডিজাইনেরও কিছু নাই। নরমালি আপনি ম্যাপটাকে এনে ছেড়ে দিলে জাস্ট লোকেশনটা অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আর যেটা বাকি আছে আমাদের সেটা হচ্ছে স্পেসার। স্পেসার কখন ইউজ করতে হয় দেখেন, এখানে আমরা যে কাজগুলো করছি আমি যদি একটু দেখি, এখানে যতটুকু যা করা আছে সবগুলো কি একদম খুব গায়ে গায়ে। তো একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের মাঝে যদি আমি একটু গ্যাপ দিতাম তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগতো। তো সেই গ্যাপটা তৈরি করব আমি হচ্ছে স্পেসার দিয়ে। এছাড়া স্পেসারের কোনো কাজ নাই। স্পেসারকে হচ্ছে ওভাবে আপনারা সি করতে পারবেন না বা ওরকম দেখা যাবে না। জাস্ট একটা স্পেস তৈরি করবে স্পেসার। ধরেন এই সেকশন এবং এই দুইটা সেকশনের মাঝে আমি হচ্ছে একটু গ্যাপ দিতে চাচ্ছি, তাহলে আমি ঠিক এই দুইটার মাঝখানে এনে স্পেসারটা ছেড়ে দিলাম। আমি গ্যাপ কতটুকু রাখতে চাচ্ছি, ডিফল্ট ভাবে এটা 50 থাকে। তো আপনি যদি 50 থেকে বেশি স্পেস তৈরি করতে চান আপনি স্পেসটা বাড়াবেন। এই যে দেখেন এই দুইটা সেকশনের মাঝখানে আমি এটাকে দিয়েছি, এই দুইটার মাঝখান থেকে স্পেস বাড়তেছে বা কমতেছে, আপনি যতটুকু ইচ্ছা এখান থেকে রাখতে পারেন। আবার হচ্ছে এইটা থেকে এইটা, এই এই দুইটা থেকে আবার উপরটার থেকে নিচেরটা আমি স্পেস দিব, দিয়ে দিলাম। জাস্ট এনে ড্রাগ এন্ড ড্রপ, চলে আসছে।
এরপরে হচ্ছে এটা কিন্তু আমি মেইন সেকশনের আন্ডার অ্যাড করছি, আপনি এখানে কিন্তু ইনার সেকশনে অ্যাড করবেন। আপনি যদি এখানে অ্যাড করতেন তাহলে শুধু আপনার এই কন্টেন্টটুকু মানে এই ফিচারটুকু এর নিচে আসতো, পুরোটুকু আমি যেহেতু মেইন সেকশনে অ্যাড করেছি, তো সে কারণে হচ্ছে দুইটা মেইন সেকশনের মধ্যে স্পেস তৈরি করছি। যদি আমি ইনার সেকশনের মধ্যে করতাম তাহলে জাস্ট একটা ফিচারের মধ্যে ও গ্যাপ তৈরি করতো। তাহলে এখন একটু এইটার মধ্যে আমি ইউজ করি, এই যে অনলি কি হলো, এইটা কিন্তু এখন নিচে চলে আসছে। তাহলে এইটাকে যদি আমার এটা সমান করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই সাইডেও একটা স্পেসে নিয়ে আসতে হবে। আমি জাস্ট কাজ দেখানোর জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এটা তো এভাবে না করলে হতো। আমি যদি মেইন সেকশন একবারে ধরে দিয়ে দিই তাহলে তো এমনি স্পেস তৈরি হচ্ছে, এভাবে আলাদা আলাদা করে করার প্রয়োজন নেই। এখানেও দিয়ে দিই, যেহেতু আমি পুরো সবগুলা সেকশনেই একটা স্পেসার দিয়েছি তাহলে আমি এখানটাতেও দিয়ে দিচ্ছি। এই যে চলে আসছে। এখন এটা দেখতে কেমন, আমি একটু আপডেট দিয়ে দেই। এবং এটা হচ্ছে একটু আমরা ভিউ করব। এই যে দেখেন, আচ্ছা সরি, এটা হচ্ছে এলিমেন্টর ওপেন হয়েছে, আচ্ছা ভুল করে হচ্ছে এটা ভিউতে ওপেন করতে হবে। এই যে এই পেজটা দেখতে এরকম, দেখেন স্পেসারের কিন্তু কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না, জাস্ট এখানে একটা স্পেস তৈরি হয়েছে, জাস্ট সেটাই বোঝা যাচ্ছে। তো আমরা হচ্ছে এলিমেন্টরের বেসিক যে অপশন গুলো সেগুলো আমরা কিন্তু প্রত্যেকটা দেখে ফেলেছি। ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপস, আইকন। এই বেসিক অপশন গুলো থেকে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে সেটা আমাকে এখন আস্ক করতে পারেন। আমাদের এই বেসিক অপশন গুলো শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে প্রোতে। বাট প্রো তো আমার এখানে ইনস্টল করা, বাট আপনাদের তো ইনস্টল করা নেই, আপনাদের এটার ইনস্টলেশনটা আমাকে দেখাতে হবে। তো এটার এখানে যাওয়ার আগে, প্রোতে যাওয়ার আগে আমি হচ্ছে এই পার্ট গুলা ক্লিয়ার কিনা সেটা আমি হচ্ছে একটু জানতে চাচ্ছি আপনাদের থেকে। হ্যালো। জি ম্যাম। ক্লিয়ার। জি, এলিমেন্টর বেসিকে কারো সমস্যা নেই, তাই তো? জি ম্যাম। ম্যাম আচ্ছা, প্রো কিভাবে আমরা পাবো? এটা কি মানে পেইড নাকি ফ্রি? না, এটা আমি হচ্ছে, এটা তো পেইড, প্রোটা তো হচ্ছে নরমালি আপনাদের পারচেজ করতে হয়, তবে আপনাদের এখন প্র্যাকটিসের জন্য এটা পারচেজ করতে হবে না। আমি আপনাদেরকে প্রো এলিমেন্টর প্রোটা আপনাদেরকে আমি দিয়ে দিব। সেটা দিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন, কাজও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আহ, আপনাদের হচ্ছে একটা হোমওয়ার্ক থাকবে, একটা আপনাদের এলিমেন্টর যে বেসিকটা আমি করলাম, এই বেসিকের উপরে আপনারা একটা কাজ করবেন, একটা পেজ আপনারা ডিজাইন করবেন, ফুল পেজ। এলিমেন্টর বেসিক দিয়ে আপনারা একটা ফুল পেজ আপনারা ডিজাইন করবেন। সেটা আমি হচ্ছে এখন আপনাদের কোনো কনসেপ্ট দিব না, এখন হচ্ছে আপনাদের কনসেপ্ট কতটুকু সেটা আমি জাস্ট দেখবো। সেটা দেখার
জন্য আমি আপনাদেরকে এই এলিমেন্টরের যে অপশনগুলো এখানে আছে এই অপশনগুলো আপনারা ইউজ করে একটা পেজ আপনারা ডিজাইন করবেন। ক্লিয়ার? এখানে আপনারা আমি প্রো আপনাদের আজকে বা কালকে দিয়ে দিব, বাট প্রোর কোনো কিছু আপনারা ইউজ করবেন না। আপনারা হচ্ছে বেসিকের অপশনগুলো দিয়ে, বেসিকের মধ্যে যে কয়টা অপশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 12টা, এই 12টা ফিচার দিয়ে আপনারা একটা পেজ ডিজাইন করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ। আমি কিন্তু নেক্সট ক্লাসে সবারটাই চেক করব, তো অবশ্যই সবাই এটা কাজটা করে নিয়ে দেন ক্লাস জয়েন করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রোটা ইনস্টল করব। প্রো এলিমেন্টর প্রো কি আলাদা একটা প্লাগইন, আর প্রোটা ইনস্টল করার আগে অবশ্যই কিন্তু আপনাকে এলিমেন্টর বেসিকটা আপনার এখানে ইনস্টল করা থাকতে হবে, না হলে আপনি এলিমেন্টর প্রোটা আপনার ইনস্টল হবে না। অবশ্যই আগে এলিমেন্টর টা ইনস্টল করে নিবেন, দেন হচ্ছে প্রোটা ইনস্টল করবেন। এখন আমরা এটাকে কিভাবে ইনস্টল করব? এটা হচ্ছে ইনস্টল করার জন্য আপনাকে হচ্ছে এই যে প্লাগইনসে যেতে হবে, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে যাব। আচ্ছা, অ্যাড নিউতে যাওয়ার পর যেহেতু প্রো, সেহেতু আমরা কিন্তু এখানে সার্চ করে এলিমেন্টর প্রো পাবো না। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে যতগুলো প্লাগইনস আছে সবগুলো হচ্ছে ফ্রি প্লাগইন। তো প্রোটা হচ্ছে আমাকে পারচেজ করে রাখতে হবে, এবং সেই ফাইলটা আমাকে কি করতে হবে, এখানে আপলোড প্লাগইনস এর মধ্যে আপলোড করে দিতে হবে। তো আমি হচ্ছে আপলোড প্লাগইনে যাচ্ছি। কি ব্যাপার, কাজ করতেছে না কেন? আচ্ছা, আমি একটু এটাকে রিলোড দেই। আচ্ছা, আসছে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যখন আপনারা হচ্ছে অ্যাড প্লাগইনস এ ক্লিক করবেন তখন নিচে দেখবেন এরকম চুজ ফাইল এরকম একটা অপশন আসছে, তো আপনি চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে ক্লিক করলে আপনার কি পিসির অ্যাক্সেসটা পেয়ে যাবে, এবং আপনার প্লাগইন আমি যখন আপনাদের এলিমেন্টর প্রোটা প্রোভাইড করব, সেটা কিন্তু এরকম একটা জিপ ফাইল হবে। তো ওটা ওই ফাইলটাকে আপনাদেরকে আনজিপ করতে হবে না। দেখেন এখানে কিন্তু আমরা যে এরকম এলিমেন্টরের বিভিন্ন ইয়া দেখতে পাচ্ছি, কয়েকটা ফাইল। তো আমি যেটা দিব সেটা এরকম জিপ ফাইল হবে। আপনারা জাস্ট কি করবেন, এটা সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন, করলে এটা হচ্ছে এখানে চলে আসবে। এখানে দেখেন এখন ইনস্টল নাও বাটনটা কি, এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় কিন্তু নাই। ইনস্টল নাও বাটনে কিন্তু ক্লিক করা যাচ্ছে না, কারণ আমি কোনো ফাইল সিলেক্ট করি নাই। আপনি যখন এলিমেন্টর প্রো ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেন বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি বাটনে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এখানে ইনস্টল নেওয়ার পরে কি আছে, অ্যাক্টিভেট করতে হয়। দেন অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনার এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এলিমেন্টর প্রো তো এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হবে। এখন এটা অনেক সময় কি আপনার এখানে দেখায় যে এটা অ্যাক্টিভ হয়েছে, কিন্তু অনেক সময় অ্যাক্টিভ হয় না। বাট এইটা চেক করার জন্য আপনাকে দেখেন এটা চেক করবেন হচ্ছে এই এলিমেন্টর অপশনটা কোথায় গেল, এই যে এলিমেন্টর। যখন এলিমেন্টর প্লাগইন ইনস্টল করেন তখন তো এলিমেন্টর একটা অপশন এখানে চলে আসে। এখান থেকে হচ্ছে আপনি যে লাইসেন্সে চলে যাবেন। লাইসেন্সে গিয়ে আপনি যদি স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখেন, বা এভাবে চেক করবে যে স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে কিনা। যদি স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবে যে আপনার এলিমেন্টরটা প্রপারলি এখানে অ্যাক্টিভ হয়েছে।
এবং আপনি যখন এবার হচ্ছে এটার পর আপনি যখন যে কোনো পেজ আপনি ডিজাইন করবেন এলিমেন্টর দিয়ে, যেমন এই যে আমার এই পেজটা, এই পেজটা এতক্ষণ আমরা হচ্ছে বেসিক দিয়ে অ্যাক্টিভ বেসিক দিয়ে ডিজাইন করছিলাম। তো বেসিক দিয়ে ডিজাইন করার পর এরপর হচ্ছে বেসিকের পরে প্রোর অপশন আপনাদেরও আছে, বাট ইনস্টল করার আগে দেখবেন যে প্রোর যে এই উইজেট গুলা কিন্তু আমরা ইউজ করতে পারছিলাম না। এখানে হচ্ছে কি একটা লক সাইন ছিল, বাট এটা যখন আপনি প্রোটা ইনস্টল করবেন সেই লক সাইন গুলো আপনি এখানে আর দেখতে পাবেন না, এবং এই অপশন গুলো তখন আমরা ইউজ করতে পারবো। বাট প্রোর অপশন গুলো হচ্ছে একটু আর অনেক বেশি ওর ভিতরে থাকে, ফিচার গুলা বা বিভিন্ন অপশন একটু বেশি থাকে, যেগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে গেলে সময় লাগে। তো আজকে আমি প্রোটার কাজ দেখাচ্ছি না, কারণ আপনারা অনেকে হচ্ছে ইনস্টল করতে গিয়ে ঝামেলায় পড়েন। আর আপনাদের যেহেতু আমি একটা এসডব্লিউ দিয়েছি যে এর প্রত্যেকটা অপশন নিয়ে একটু আপনারা কাজ করবেন, তো অবশ্যই প্রত্যেকটা অপশন নিয়ে কাজ করে একটা সাইট আপনারা আমাকে ডিজাইন করে দেখাবেন। দেন হচ্ছে আমি প্রো নিয়ে আলোচনা করব, বা প্রোর অপশন গুলো আমি আপনাদেরকে দেখানো শুরু করব। ঠিক আছে? এখন হচ্ছে আমি অনলি আপনাদের শুধু এলিমেন্টার না, আপনাদের এ পর্যন্ত যে আহ, আজকে মনে হয় 9 নম্বর ক্লাস, তো এই পর্যন্ত এই 9টা ক্লাস নিয়ে আপনাদের যতগুলা ক্লাস হয়েছে সেটা নিয়ে আপনাদের যদি কারো সমস্যা থাকে সেই সমস্যাটা আপনারা আমাকে এখন জানান। তারপর ওর সঙ্গে এক্সট্রা যে প্লাগইন, ওই প্লাগইনের তো আবার আছে এই যে জি, আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলেন। আমি আপনাকে শুনতে পাচ্ছি, বাট আপনার কথা বুঝতে পারছি না। নেটওয়ার্ক কথা বুঝতে যাচ্ছে না। আচ্ছা, আপু ওখানে এক্সট্রা কি থিম আছে? ওখানে ওশান এক্সট্রা প্লাগইনে কি কোন থিম আছে? ওশান এক্সট্রা হচ্ছে প্লাগইনস, আমরা হচ্ছে এখানে ওশান ডাব্লিউপি একটা থিম ইউজ করেছি। তো ওই থিমের জন্য ওশান এক্সট্রা প্লাগইনসটা আমাদের প্রয়োজন পড়ে। তো ওশান ডাব্লিউপি থিমটা ইনস্টল করে আপনি হচ্ছে ওশান এক্সট্রা একটা প্লাগইনস ওটা আপনার ইনস্টল করে নেবেন। আচ্ছা, আপনারা, আমার ধারণা হচ্ছে কি আপনারা কেউ কোনো কিছু কোশ্চেন করেন না, তো আমার ধারণা আপনারা প্র্যাকটিসই করেন না, প্র্যাকটিস করলে অনেক কোশ্চেন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্র্যাকটিস করে আপু, অনেক সমস্যা হচ্ছে হলো মানে আস্তে তো অনিয়মিত হয়ে যাচ্ছে, এই জন্য এই আমাদের প্র্যাকটিসটা অনিয়মিত হয়ে যাচ্ছে। ক্লাস অনিয়মিত হওয়ার সাথে কি আমাদের ক্লাসটা ক্লাস, হ্যাঁ ক্লাস হচ্ছে একটু আপনাদের গ্যাপ দিয়ে দেওয়া হয়, কিন্তু হচ্ছে এটাতে আপনাদেরই সুবিধা, কারণ আপনারা কি প্র্যাকটিস করার সময়টা তো বেশি পাচ্ছেন। তো প্র্যাক- আহ, আপনারা কি প্র্যাকটিস করেছেন? আপু যে আমরা যে আপু আপু আমরা বাঙালিরা আছেন তো সুযোগ পাইনি, সুযোগটা নেওয়ার চেষ্টা করি আর কি। হ্যাঁ, বুঝতে আমরা এই পেরেছি, কারণ সুযোগটা এখানে নিতেছি কিন্তু আর কি আমরা আপনাদের সবাই, যে হ্যাঁ সবাই আমরা কিন্তু অ্যাডাল্টরাই ক্লাস করি এখানে। তো আপনি নিশ্চয়ই এখানে একটা ফি দিয়েই কোর্সটা করছেন, তো অবশ্যই। আল্লাহ ইয়া একটা আপনি চেষ্টা করবো আপনাকে ওই ম্যাম, আজকে কি আমাদের টপিক পড়ানো শেষ? হ্যাঁ, আমি যাচ্ছি না, আমি হচ্ছে প্রোটাতে যাচ্ছি না, কারণ হচ্ছে আপনারা আগে এটা ইনস্টল করেন, বা এবং আপনাদের বেসিক যেগুলো আমি দেখেছি ওগুলো দেখান। আপনারা আমাকে কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো কাজ করে দেখাননি যে যে ম্যাম এটা আমরা নিজেরা ক্রিয়েট করেছি, ম্যাম, দেখাবো। বা আমি হচ্ছে কোশ্চেন করলেও কিন্তু আপনারা আপু আমরা সে তো প্রোগ্রামিং থেকে জি বলেন।